You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? হ্যালো এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে ৮টার মতো। তো আমার স্কুল আছে, আমার বরের অফিস আছে। তো আমি ভেবেছি যে আজকে ভাত খেয়ে যাবো না আর কি। তো সেই জন্য ভাবছি যে একটু অন্য কিছু বানাই। তো ব্রেড দিয়ে কিছু একটা বানাবো ভেবেছি, আর সাথে চা খাবো। তো এটা খেয়েই যাবো আর কি, বেরোবো আজকে। তো বাইরে বেশ ভালো কুয়াশা এখনো আছে, মানে এখনো ঠান্ডাটা আছে। কালকে রাতে একটু গরম লাগছিল, বাট এখন ঠান্ডা আছে ভালোই। ব্রেড আছে অল্প, এটাতে হয়ে যাবে। অল্প মেয়োনিজ আছে, তো এটা দিয়ে কিছু একটা বানিয়ে নেব। আজ হচ্ছে শুক্রবার, আর আজকে আমার মা, বাবা, বোন আজকে যাচ্ছে কলকাতায় দুপুরবেলা। তো আমি স্কুল থেকে ভাবছি ওইখানে একবার দেখা করে আসবো। তো বোন যেহেতু কলকাতায় কল্যাণীতে পড়াশুনো করে, তোমাদেরকে বলা হয়নি, আমার বোন কলকাতায় কল্যাণীতে পড়াশুনো করছে। ও MA কমপ্লিট করছে ওখানে জিওগ্রাফিতে। তো ওর এক্সাম আছে, সেই জন্য মা এবার যাচ্ছে কলকাতায় ওর সাথে। তো দাদা একাই বাড়িতে থাকবে। তো আমাদেরও থাকার কথা ছিল, বাট যেহেতু আজকে বিয়ে বাড়ি আছে, আজকে থাকতে পারবো না। দেখি কালকে বা কাল পরশু গিয়ে থাকতে হবে। তো যাই হোক, আজকে আবার দুপুরবেলা একটু স্টেশনেও যাওয়ার আছে। তো দেখতে থাকো ভ্লগটা। যা যা করছি সারাদিনে সবই শেয়ার করব, সাথে থাকো, সঙ্গে থাকো। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে ব্রেকফাস্টটা রেডি করে তারপর আমি চলে গেছিলাম আমার লিভিং রুমে। তো একটু গিয়ে দেখছিলাম যে ওই ঘরটা না একটু নোংরা হয়েছে, মানে ধুলো পড়ে যায় ফল সিলিংয়ে দেখবে। আর আমাদের যেহেতু হোয়াইট ফার্নিশ করা, তাই জন্য না ফল সিলিংয়ে যদি একটু ধুলো পড়ে যায় দেখতে খুব বাজে লাগে। তাই জন্য আমি সেদিন যেহেতু আমার কাজকর্ম একটু হালকা ছিল, তো আমি সমস্ত ফল সিলিংগুলো ঝেড়ে নিলাম। তারপরে হচ্ছে আমি ফ্যানটাও, যদিও এখন ফ্যান চলে না ঠান্ডার দিন, তবুও ফ্যান দেখবে মানে অনেক দিন ধরে স্টে থাকলে না সেখানেও ধুলো জমে যায়। তো সমস্তটা আমি পরিষ্কার করে নিলাম। আর আমাদের ঘরে যে চেয়ারগুলো আছে ওগুলোকেও আমি ধুয়ে নিয়েছিলাম। পিলো কভারগুলো চেঞ্জ করেছি, সেগুলো ধোয়া হয়েছে। মানে মোটামুটির মতো হালকার মতো করে সেদিন আমি আমার লিভিং রুমটাকে ভালো করে ক্লিন করে নিলাম। যদিও আমি এই কাজগুলো বেশিরভাগ সময় শনিবার করে থাকি বা রবিবার, যেদিন আমি ছুটি পাই। কিন্তু আজকে মনে হলো যে আজ যদি না করি তাহলে আর চান্স পাবো না, কারণ এর মধ্যে রক্সিকে ডক্টর দেখাতে নিয়ে যাওয়ার আছে। তারপর হচ্ছে আবার কিছু টুকিটাকি কাজকর্ম আছে, যার জন্য শনিবার হবে না। আর শনিবারে কিছু স্পেশাল কাজও আছে, তোমরা সেগুলোও দেখতে পাবে মেবি। তো যাই হোক, এখানে আমি সকালে সমস্ত কাজকর্ম করে নিয়ে তারপর এখানে ঘর ঝাড়তে বসে গেছিলাম। আর আমি শনিবার আর হচ্ছে মঙ্গলবার, শনিবারটা ঝাড়ি আর কি, মঙ্গলবার আমি ঝাড়ি না ঘর, বা বৃহস্পতিবারও ঝাড়ি না। তো এই দুটো দিন বাদ দিয়ে আমি যখন পসিবল হয় ঘরদোর পরিষ্কার করে নিই। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর ওয়েদারটা এত ভালো ছিল যে মানে মনেই হচ্ছিল না যে ঠান্ডার সময় আর কি, কারণ এখন অনেকটা মানে হালকা হালকা গরমও পড়ে গেছে। যে এটা হচ্ছে আমাদের সকালের খাবার, গরম গরম চা আর মেয়োনিজ দিয়ে একটা ব্রেডের একটা রেসিপি বানিয়েছি। আর এই যে দেখছো এটা হচ্ছে রক্সির, কারণ ও তো কোনো কিছু ছাড়া খায়, খায়, তাই জন্য। আর যেখানে বসে আছে, কারণ ও ভীষণ ভালোবাসে পাউরুটি খেতে। বাবা কি খাচ্ছ, কি খাচ্ছ বাবা? আমাকে দিবা? একটু দাও, একটু দাও, একটু দাও।
তো এখন আমি বাড়িতে আছি, দেখলেই তো রক্সি হচ্ছে কর্ন খাচ্ছে। ও যেরকম মানুষ খায় ওরকম ধরে ধরে ও সুইট কর্ন খেতে ভালোবাসে, আর এটা একটু মিষ্টি আছে তাই, আর কিছুই না। আর আমরা যেরকম ওপরে নুন দিয়ে বা লঙ্কা ঘষে তারপর হচ্ছে লেবু ঘষে নিয়ে আমরা খাই, ওটা না, শুধুমাত্র পুড়িয়ে দিই যাতে ওর পেটটা ঠিক থাকে, তো খেয়ে নেয়। এটা একটা হেলদি অপশানও, আর হচ্ছে ও মানে খেতে বেশ ভালো পায়। তো এখনই যেহেতু মানে সময়টাও ভুট্টা পাওয়ার আর কি, তাই জন্য ও চুটিয়ে খেয়ে নিচ্ছে। তো যাই হোক, এখন সন্ধ্যা কটা বাজে, 7টার কাছাকাছি। তো আমরা এখন, আমি একটু ঘরদোরগুলো গুছিয়ে নিয়ে, আমি ছিলাম না, আমি দুপুরে খাওয়া দাওয়া করে তারপর আবার গেছিলাম স্টেশনে বোনদেরকে দিতে। তো বোনরা চলেও গেছিলো, কিন্তু তারপরে আবার পরে দেখলো, মানে ট্রেনে উঠেও গেছিলো, তারপর দেখলো পরে যে ওদের ট্রেন মানে ওদের এক্সামটা পোস্টপন করেছে 11 তারিখের জন্য। তো তারপর আবার ওরা ওই ট্রেন থেকে নেমে গিয়ে অন্য একটা স্টেশনে নেমে গিয়ে ওরা আবার ব্যাক করেছে। তো ওরা রাস্তাতেই আছে। তো যাই হোক, ভালোই হলো। অনেকটা মানে কলকাতায় পৌঁছানোর পর দেখলে বেশি খারাপ লাগতো। আর দেখো পেছনটা একদম মেস হয়ে আছে, এগুলো সমস্তটাই গুছাবো, গুছিয়ে নিয়ে আজকে আছে আমার বৌভাতি ইনভিটেশন, যেটা দেখলে আমাদের বোনের যে ওয়েডিং ছিল সেখানেই আছে আমাদের ইনভিটেশন। তো ওখানে আমরা এখন রেডি হব কন্যাযাত্রী যাওয়ার জন্য। তো দেখতে থাকো ব্লগটা, বলেছিলাম ইন্টারেস্টিং হবে, কিন্তু একটা একটুখানি স্যাড আমার মানে খারাপ লাগছে, সেটা হচ্ছে আমরা একটু আগে আমি ডক্টরের কাছে গেছিলাম, রক্সির ডক্টরের কাছে। তো ওর এখানে একটা না ইয়ে গোটার মতো হয়েছে, ফোড়া যেটা বলে, সেরকম হয়েছে, ভেবেছিলাম ওটাই হয়তো। তো ডক্টরকে দেখালাম, ফটো তুলে নিয়ে গিয়ে, আজকে ওকে নিয়ে যাইনি, কিন্তু ডাক্তার বললেন যে চেক না করে বা টেস্ট না করে কোনো ওষুধ দেওয়া যাবে না, তাই জন্য আবার না নিয়ে চলে আসলাম। তো ফিঙ্গার ক্রসড যেন কোনো বড় কিছু না হয়ে থাকে ওর। আর হচ্ছে বলেছে যে মনে হচ্ছে টিউমার টাইপের, বাট টিউমার নাও হতে পারে, টেস্ট করলে বোঝা যাবে। না আগের থেকে আর ভাবছি না কোনো কিছু, যেটাই হবে না কেন ফেস করব। আর মানে যেহেতু বলতে পারে না, ওই জন্য আমাদের খারাপটা বেশি লাগে। তো কাল শনিবার, স্যাটারডে, তো কাল ওকে ডক্টরের কাছে ভিজিট আছে, দেখা যাক কী হয়। তো দেখতে থাকো আজকের ব্লগটা বিয়ে বাড়ি। তো হ্যালো এভরিওয়ান, আবার আমি এসছি। আমি এখন রাত কটা 8:30টার মতো বাজে, এখন বাস ছেড়ে দেবে একটু পরেই। তো আমরা রেডি হয়ে গেছি। আজকে আমি এরকম একটা লুক রেখেছি, রেড কালারের ব্লাউজ আর নিচে গ্রিন কালার একটা নতুন শাড়ি পরেছি। আর এটা হচ্ছে আমার বরের লুক, ওরও গ্রিন। আমরা কোনো ম্যাচ করে পড়িনি, বাট কোইন্সিডেন্টলি ম্যাচ হয়ে গেছে, মানে পরে মনে পড়েছে যে হ্যাঁ গ্রিন গ্রিন আছে, তাই না? তো যাই হোক, প্রথমে ভেবেছিলাম এটা পরবো, কিন্তু পরে দেখি ম্যাচ, কিন্তু কেউ ভাবিনি যে পরবো কোনটা, এটা না ওটা। হ্যাঁ, আর আমি এই শাড়িটা অনেকদিন আগেই ভাঁজ ভাঙিয়ে রেখেছিলাম, মানে 2-3 দিন আগে, যে আজকে নতুন ভাঁজ ভেঙে পরবো। যাই হোক, ওরটাও নতুন, ওর আজকে প্রথমেই ভাঁজ ভাঙলাম, এর আগে পরিনি, নতুনই ছিল, ওরটাও একদমই নতুন। চলো দেখা হচ্ছে বিয়ে বাড়িতে গিয়ে। বাই বাই বাই। আর যদি পসিবল হয় তা বাসের মধ্যে দেখাবো, ঠিক আছে? তো আমরা এখানে উঠে গেছি বাসে, বাস এখনো ছাড়েনি, বাস ছাড়া এখন মানে ওই এদিকে অন্ধকার হচ্ছে, তুমি এদিকে চলে এসো, দেখা যাচ্ছে। এখনো বাস ছাড়েনি, সবাইও আসেনি তাই ছাড়েনি, 8:30 বাজে, হয়তো 9টা বাজবে ছাড়তে। সামনেই আছে যেহেতু, বেশি সময় তো লাগবে না পৌঁছতে, 10-15 মিনিট লাগবে মোটামুটি। এখন তো ফাঁকাই আছে বাস, কিন্তু একটু পরে দেখাবো, পুরোই ভরে যাবে বাসটা। ব্লগ শুরু হচ্ছে এখন, রাজঞ্জলি দেখো নাকি তুমি? দেখো, হ্যাঁ, সামনে সামনে শুধু মাথা সরাও। আমার সাথে থাকো। পিন্টু খুলে কি করলো আবার? আমি তো ঠিক করে মা পিন্টু তোমার ঠিক বৌদি না, হ্যাঁ বৌদি করলে এটা আর সুমন শিবাজি ব্রেক তুমি করছো। যাও দিয়ে আসো। তো তোমাদের সঙ্গে তো কথা হয়নি, অনেকক্ষণ আগেই আমরা বিয়ে বাড়ি চলে এসেছি। তো পেছনে দেখো প্রচণ্ড ভিড়, আর আমাদের স্টার্টার খাওয়া কমপ্লিট। আর তো হ্যাঁ, হয়েছে হচ্ছে কফি, তারপর ফুচকা, চিলি পনির,
ভেজ পাকোড়া আর হচ্ছে জিলিপি রাবড়ি, না জিলিপি রাবড়ি, আর না আরেকটা ছিল কুলচা টাইপের কিছু একটা ছিল। হ্যাঁ কিছু একটা ছিল, অনেকটা ওই ডোসার মতো খেতে। ভেতরে পনির দেওয়া ছিল আর হ্যাঁ বাঁধাকপি ছিল হয়তো। আমরা সব খাইনি, অল্প 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 করে একটা প্লেট থেকে শেয়ার করে খেয়েছি, কারণ পেটটা প্রচণ্ড ভরে যাবে তাই জন্য। তো যাই হোক, এখন পুরো দেখো ভিড় পড়ে গেছে। আমরা যেহেতু কন্যা যাচ্ছি তো আমরাও আছি, প্লাস ওদেরও গেস্টরা আসা শুরু করে দিয়েছে। তো ফটো তুলেছি ওর সাথে, সেটার আর ভিডিও করিনি, আমি পরে থাম্বনেলে ওটা অ্যাড করে দেবো, ঠিক আছে? তো দেখতে থাকো ব্লগটা। আর হচ্ছে নেক্সট এরপর আমরা যখন খেতে বসবো তার আগে কারণ সবাই আসে, সবার সাথে দেখা টাকা করতে হবে, কথা বলতে হবে, সেই জন্য এরপর নেক্সট দেখা হচ্ছে সবার সাথে। সবার সাথে আর তোমাদেরকে হচ্ছে ওটাও দেখাবো, ওর লুকটা দেখানো হয়ে গেছে। না না ওর লোকটা দেখা হয়। ঠিক আছে, আমি তোমাদের নতুন বউ যে হয়ে এসছে আমাদের বাড়ি থেকে মেশ, তাকে আমি দেখাবো, ঠিক আছে? পরে লুকটা দেখাচ্ছি তোমাদের সঙ্গে। তারপর রাত্রিবেলায় বাড়ি ফিরে আসার পথে আমাদের খুব পান খেতে ইচ্ছে করছিল, তো তাই জন্য বাড়িতে গিয়ে আমি সমস্ত অর্নামেন্টসগুলো খুলে রেখে তারপরে আমি একটা ওপরে জ্যাকেট পরে নিয়ে আমি চলে গেছিলাম পান খেতে। আর তখন বাজে রাত 1টার মতো, এত পানের ক্রেভিং হচ্ছিল যে মনে হচ্ছিল যেন একটা মিষ্টি পান খাই। আর হচ্ছে অনেকটা প্রায় রাত। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, জানি না শুনতে পাচ্ছ কি না। তো আমি তো গেছিলাম পান খেতে, বিয়ে বাড়ি থেকে এসে নিয়ে পান খাওয়ার ইচ্ছে হতো, আমরা গেছিলাম একটু বেরিয়ে আবার। এখন বাজে রাত্রি 1টা। হ্যাঁ এখন অলমোস্ট 1টা বাজে। আমি যেটা করে বিয়ে বাড়িতে গেছিলাম তার উপরে একটা সোয়েটার পরে চলে এসেছি আমি। তো আজকে এই ব্লগটা এখানে এন্ড করছি, দেখতে থাকো আমার মানে ব্লগটা পুরোটা দেখো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর নেক্সট যে ব্লগটা আসবে ওটা হচ্ছে আরেকটু স্পেশাল হবে, তো টু বি কন্টিনিউড। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।